এভরিওয়ান, আমি মোহাম্মদ শাহরিয়ার রোহান। তো আজকে আমি আমাদের ঘরের রুফ টুর দেবো, আর আপনারা সাপোর্ট করবেন। এটা আমার লাইফের, আমার চ্যানেলের প্রথম ব্লগ, আর আমার চ্যানেলের নাম আমি পরে বলে দেবো। তো আপনারা আমাদের রুফ টুরটা কি দেখতে চান, তো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, অনেক নতুন নতুন কিছু দেখতে পারবেন। তো আসেন আজকের চ্যানেলটা শুরু করা যাক, লেটস গো। এখানে আমরা এখন আমাদের রুফে একদম এন্টার করেছি। এখানে আমাদের রুফের মানে আমার প্রিয় গাছের মধ্যে একটা ড্রাগন ফ্রুট ট্রি, যেটা আপনারা দেখতেও পাচ্ছেন। এখানে অনেক ভালোভাবে ড্রাগন ইয়াটা সেট করা আছে। তো আজকে আমরা পুরো রুট দিব, জাস্ট এই ট্রি না, পুরো রুফে যা আছে আমার আশেপাশে সব কিছু, ওগুলো আমি অন্য অন্য ভিডিও দিব। আজকে জাস্ট রুফটা দিব। তো দেখেন আমরা আমার প্রিয় ড্রাগন গাছ, এই বছরও ইনশাল্লাহ গাছে ড্রাগন ফল হবে। আমরা আগের বারও গাছ থেকে ড্রাগন ফল নিয়েছি, আর ইনশাল্লাহ ড্রাগন ফলটা একদম সুস্বাদু ছিল। তো এইবারও যাতে সুস্বাদু হবে, ইনশাল্লাহ হবে। আর এখানে আমার একটা পছন্দের গাছ ছিল, ওটা ছিল ঘাস ফুলের গাছ। কিন্তু ঘাস ফুলের গাছ এখন একদম নাই বললেই চল, মানে শুকিয়েই শেষ। আর আমাদের ছাদে আমার আরেকটা মজার গাছ লাগে, আমি পাতা ছিঁড়তে চাই না গাইস। এইটা হলো লেবুর গাছ, দেখতেই পারেন, এটা হলো লেবুর গাছ। আর এখন আমি যাব ডাইরেক্ট রুমের ভিতরে। আমাদের ছাদে 2টা রুম আছে। তো আমি ব্লগার হয়েছি, মানে আমার ফ্যামিলি থেকেও আমি সাপোর্ট পাই, এই কারণে আমি ব্লগ করি। আর নিচে আমি যখন দুটো সিটি মারি, তাহলে আমার এখন অনেকগুলো গাছ আছে, ওগুলো আপনারা শর্টে দেখতে পারবেন। আর এটা কিন্তু আমের সিজন, আর আমের রাজধানীকে বলা হয় সাপাহার, আর আমার বাসা সাপাহারে, আর সাপাহার গুড়নপাড়া। ওকে, তো আমরা এখন আমাদের মানে ছাদের আমার এই রুমটা পছন্দই হয়। এখন এই রুমে একটা খাটটা আছে, মানে আমরা অনেক টাইম এখানে পিকনিক যখন হয় তখন আমাদের হয়। আর পিকনিকের জন্য এটা চুলা, এখানেও একটা ডাইরেক্ট ইটের চুলা, অনেক টাইমে কাজে লাগে। আর এখানে কিছু রড, আর আমাদের আরো যারা দেখবেন, আর আরোটার মধ্যে আমাদের সামনে একটা খেলা আছে। তো আপনারা রেডি থাকবেন, আরোটার ভিতরে আমরা খেলবো, আজ না হলে কাল, আজকে বিকালে। তো আজকের মধ্যে আমরা 2-3টা ব্লগ করবো, ইয়েস। তো গাইস আপনারা সাপোর্ট করবেন। আসেন আমি আমার খেলার কয়েকটা জিনিস আপনাকে দেখাই। আমার 3টা খেলা পছন্দ, তার মধ্যে মানে আমার 2টা খেলার জিনিস আছে, আরেকটা খেলার জিনিস আমাকে কিনতে হবে বা বাই করতে হবে, যাই হোক। এটা হলো ফুটবল গাইস। ফুটবল তো আমরা সবাই চিনি, আন্তর্জাতিক লেভেলে ফুটবল, আন্তর্জাতিক লেভেলে ক্রিকেট, আন্তর্জাতিক লেভেলে ব্যাডমিন্টন, সব খেলায়। আর এটা হলো আমার ফুটবল। এটা হলো ডিয়ার বল, মানে বাংলাদেশ জাতীয় পর্যায়ে ট্রেনিংয়ে ডিয়ার বল দিয়ে খেলা হয়, যেহেতু এখানে আমিও ডিয়ার বল দিয়ে খেলি। আর ক্রিকেট আমার দ্বিতীয় ফেভারিট গেম, না আমার প্রথম 2টা ফেভারিট গেম আছে, আর 2 নম্বরে আছে ব্যাডমিন্টন। এখন আমি কি বলবো, আমার অনেকগুলো ছিল গাইস, ভেঙে গেছে সব, এটারও অনেক অবস্থা খারাপ এই 2টা। তো এই 2টা বাজিট আপনাকে বলে দিই। প্রো ইয়াং, এটা হলো প্রো ইয়াং র্যাকেট, জাস্ট মাত্র 350 টাকা। যদি বার্গেনিং করতে পারেন তাহলে 350 টাকা, যদি বার্গেনিং না করতে পারেন তাহলে এটা 450 পড়বে বা 400 পড়বে। আর এটার সাথে আমার মানে গ্রিপটা, যেটা দেখতে পারেন এখানে গ্রিপ থাকে, ওই গ্রিপটা আমার উঠে গেছে বা নষ্ট হয়ে গেছে তাই বলে। আর এটা হলো আমার একটা পছন্দের র্যাকেটের মধ্যেও একটা, এটা হলো একটা লাক্সারিয়াস ফিল, কম বাজেটের মধ্যে। এটা হলো 400 টাকার র্যাকেট, দামাদামি করাও যাবে না, এই র্যাকেট জাস্ট একদম। এটা কোম্পানি হলো পাওয়ার এস ডুনলপ AS913, আর এটা এস কোম্পানি এসবি। তো আমাদের মানে ছাদে এটা হলো আরেকটা রুম। আর শ্যাটেল কক যারা কিনতে চান কিন্তু পারেন না, এখান থেকে আমি শ্যাটেল কক দেখাবো আপনাদেরকে। আর এটা হলো আমার শ্যাটেল কক, এটা যখন নিউ ছিল তখন অনেক বেশি সুন্দর লাগতো দেখতে গাইস। এখানে রোদের কারণে আমার ক্যামেরা ভালো করে হচ্ছে না। আর দেখেন এখানে আমার শ্যাটেল ককটা, থামেন আমি ক্যামেরাকে এক জায়গায় রেখে আপনাদের সাথে কথা বলছি। এটা হলো আমার শ্যাটেল কক, কিন্তু রোদের জন্য অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যেই একটু মানে চেষ্টা করি, মানে চেয়ারটাকে উল্টো করলেই হবে। আপাতত আপনারা দেখুন আমি কি করি।
সরি আপনাদেরকে আলোর জন্য একটু অসুবিধা হতেও পারে কিছুক্ষণের জন্য, যেহেতু আমার কাছে কোনো সেট আপ কিছু নেই, এই কারণে আমি নর্মালি কিছু এমনি জিনিসেও করি। আর এটা হলো আমার শ্যাডেল কক, যেটা একদম স্মুথ অ্যান্ড লাক্সারিয়াস ফিল লাইক জাস্ট 50 টাকা। এটা আপনারা যে কোন জায়গাতে কিনতে পারেন, খেলা ঘরে পাবেন, বা আপনাদের যাদের বাসা সাপা, যারা সাপা থেকে দেখছেন তারা অন্তর খেলাঘর বা ফিরোজ খেলাঘর থেকে এটা নিতে পারবেন। তো অনেক খেলাঘর আবার লাইব্রেরিতেও পাওয়া যায়। আমাদের স্কুল সাপার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইডে বা সাপার মডেল গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের সাইডেই অনেকগুলো লাইব্রেরি আছে। তার মধ্যে একটা হলো আকাশ লাইব্রেরি, যেখানে আপনি খেলার সামগ্রী বেশি পান। আর দেখা যাক, আমাদের ভিডিওটা অতটা লং হয় না, কারণ আমার কাছে অত ইয়াও নাই, আর আমার কাছে আমার টিম মেম্বার নেই, আমি সিঙ্গেল ব্লগ করছি তাই। তো এখানে আমাদের ছাদের মধ্যে ব্যালকনি আছে, ব্যালকনি যাই হোক, এখানে একটা বাঁশ গাইস, বাঁশ। আর নিচে আমাদের এলাকার ছোট বাচ্চারা খেলছে, তারা সেটা আমরা ক্রিকেট খেলি না, কারণ তারা আমার বয়সে অনেক ছোট। আর আমাদের এলাকা না একদম সুন্দর, একদিকে মানে বাগান বাগান, আরেকদিকে মানে বড় বড় বিল্ডিং, একদিকে বাগান। ওই সাইডে আমি আগে খেলতে যাইতাম, এখন খেলতে যাই না, কারণ কোনো কারণ নাই, আমার খেলতে এখন আগের মতন আর ভালো লাগে না। আর আমাদের মানে ওইখানে আপনাদেরকে দেখাতে পারবো মনে হচ্ছে না, একদিন আমরা আমাদের বাগানে মানে যেখানে অনেক ধরনের কলা গাছ, পেঁপে গাছ, আবার ওখানে পেঁয়াজ অনেক কিছু করা হয়, সেগুলো আমরা নিজেদের হোমমেড জিনিস, শাক সবজি, ওগুলো আমরা হোমমেড অবজেক্ট, আমরা হোমমেড ভাবেই করি। এটা আমি রেখে দিলাম। তো এখন আপনারা দেখছেন তো আমার খেলার স্কিল আপনারা জানেন তো গাইস। আমি কিছুক্ষণের জন্য ওখানে চলে গেছিলাম একটু বল আনতে। আমি জানি আপনাদের সবারই ফুটবল প্রিয়, তো আপনাদের ফুটবলের মেন যাদেরকে পছন্দ করেন, যেমন মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে, বড় বড় তারকা, বাংলাদেশি বাংলাদেশি হামজা চৌধুরী, বাংলাদেশি প্লেয়ার বা অন্য দেশি প্লেয়ার যাদেরকে পছন্দ করেন, হাল্যান্ড, তাদের অথবা অন্য ফুটবলারদেরকে কমেন্ট করুন। যেমন মুসলিম ফুটবলার হামজা চৌধুরী বলেছি নাম আগেও, আর আছে সালাহ, আছে আর অনেক নাম না জানা অনেকেই আছে। তো যাই হোক, তো এখন আমরা করব, আমরা মানে খেলা তো অনেকেই ফুটবল ভালোবাসেন, আমিও ফুটবল ভালোবাসি, এমন না আমি ফুটবল ভালোবাসি না। আমার ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্লেয়ার লাগে নেইমার, যাকে স্কিলের কিং বলা হয়। আমার নেইমারকে ছোটবেলা থেকে অনেক পছন্দ গাইস। তো এখন আমরা কি করা যায় আপনারাই বলুন। ও আপনারা তো এখন ভিডিওটা দেখছেন না, কারণ আমি এখনো ভিডিওটা আপলোডই করিনি, কিন্তু এখন আমি ভিডিওটা যখন আপলোড করব, আমার যখন পুরো রেকর্ডিং শেষ হবে, তখন আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা, আপনারা সাপোর্টও করবেন, লাইকও করবেন, সবই করবেন, কিন্তু আপনারা একটা জিনিস করেন না, আপনারা সাবস্ক্রাইবই করেন না। এটা কিন্তু আমার খারাপ লাগে। তো আমি কালকে একটা গাছ প্ল্যান্ট করেছি, তো এই গাছটাকে আমরা বড় রং করব না, কারণ অনেক টাইম হয়ে যাচ্ছে। এই জন্য ডাইরেক্ট আমি এখন ভিডিওটাকে ম্যাজিক করে নিয়ে চলে আসবো। নেন 1 2 3। তো দেখেন আমার গাছটাকে আমি বাঁচাতে পারবো না, কিন্তু চেষ্টা করব। আপনারা দোয়া করলেই আমার এই দুইটা নতুন বাচ্চা গাছ একদম বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই এই গাছ থেকেও আমি অনেক ফুল পেতে পারি, কারণ এই গাছটা অনেক সুন্দর। দেখছি গাছটা একদম শুকিয়ে মরা অবস্থা। তো আমি এই গাছটাকে এখন রেখে দিই, পরে আপনাদের সাথে আরো। তো আজকের মতন এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে আপনাদের সাথে একটা কথা বলবো। আমার ট্যুরটা ছিল পুরো রুফ, তো আমি পুরো রুফ ট্যুর দিতে পারিনি, সরি। কিন্তু আমি এখন আপনাদের সাথে রুফ ট্যুরটা দিয়ে নিই তাড়াতাড়ি করে, ডাইরেক্ট এটা থেকে ওইটা যাবো, মানে কোনো থামাথামি নাই। 1 2 3 লেটস গো। এইটা হলো আমাদের বাসার কাঠগোলাপ, যেখানে একদম সুন্দরভাবে ফুল হতে চলেছে। যারা ভিডিওটা দেখছেন, তো তাদের জন্য এত দূর আসার জন্য
থ্যাঙ্কস। অ্যান্ড এখানে আরেকটা কাঠগোলাপের গাছ, যেটা শুকিয়ে গেছে। এখানে আমার আরেকটা ড্রাগন, এখানে অন্য একটা গাছ নাম জানি না। এবং সাজনা গাছ এখানে অনেক সুন্দর হয়ে গেছে, মেহেন্দির গাছ সাজাই। আমি এই সাইডে চলে যাচ্ছি আরেকটা সাজনা, তো এই গাছটা দেখেন ভালো করে সুন্দর গাছ, এটা লেবুর গাছ।